তারপর তো ওই লাল কমল আর নীল কমল দুই ভাই পক্ষীরাজ ঘোড়ায় চড়ে তেপান্তরের মাঠ পেরিয়ে এই আকাশ পথে উড়ে যেতে লাগলো একেবারে সাঁই 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 করে। আরে ঘোড়া তো ছোট টকবক করে, ওরা উড়বে কি করে? তুমি কি সব বলছো সতু? না না, পক্ষীরাজ ঘোড়ার তো ডানা থাকে, ওরা উড়তে পারে। হ্যাঁ দাদু ভাই ঠিক বলেছে। আরে পক্ষীরাজ ঘোড়ার তো ডানা থাকে। জুতে আছে পক্ষীরাজ ঘোড়া? না না, এই তো অনেক আগের গল্প, তখন ছিল পক্ষীরাজ ঘোড়া, এখন আর পাওয়া যায় না। কেন কেন পাওয়া যায় না? মানে ওরা এখন আর পৃথিবীতে থাকে না। এখানে খুব গরম বেড়ে গেছে তো, হ্যাঁ, তাই ওরা এখন উড়ে গিয়ে ওই তারাদের দেশে থাকে। ওই যে আকাশের তারারা জ্বলছে নিভছে জ্বলছে নিভছে, ওখানে পক্ষীরাজ ঘোড়ারা উড়ে বেড়াচ্ছে। মা, মেঘের দেশ বলে কিছু আছে? তুমি যে আমাকে স্পেসের বইটা কিনে দিয়েছো, ওখানে তো লেখা আছে যে তারারা আসলে সব গ্যাস। আর ওই গ্যাসগুলোই দিন রাত জ্বলছে অনেক দূরে। তাহলে ওইখানে কি করে পক্ষীরাজ ঘোড়া উঠতে পারে তুমিই বলো। ওফ মেজো বৌমা, তোমার এই মেয়ে তোমার থেকে বেশি যুক্তি দিয়ে কথা বলে। হ্যাঁ, একটা কিছু ভুল বলার জন্য নেই, একবারে খপ করে ধরবে। আদি, তোর জন্য তো গল্পটাই শোনাচ্ছে না। আয় না, পক্ষীরাজ ঘোড়া যেখানে খুশি থাকুক, তাতে আমাদের কি? ভুল কথা শিখতেও নেই শেখাতেও নেই রে বুবলু। থাক, অনেক হয়েছে। কিছু মানুষ কল্পনা দিয়েও গল্প লেখে, সেই গল্পগুলোও তো শোনা দরকার। যাও দাদুর কাছে গল্প শোনো। ঠিক আছে মা। বলো সতু। তারপর এই লাল কমল আর নীল কমল তো পৌঁছে গেল রাক্ষসপুরীতে। রাক্ষসপুরী তো একেবারে খাঁ খাঁ করছে। বলছিলাম আমাদের মিষ্টির দোকানের কাজ তো প্রায় শেষের দিকে। তুই কালকে তাহলে একটু পাইস হোটেলের দিকটা দেখে নিস। হ্যাঁ, আমি গিয়ে মিস্ত্রিদের পেমেন্টগুলো করে দিয়ে আসবো। আবার একটা বড় ফ্রিজও নিতে হবে। পাইস হোটেল থেকে না অনেকগুলো টাকা বেরিয়ে গেল জানিস। এই মাসটা না সবাইকে একটু বুঝে শুনে চলতে হয়। বড় বৌমা, বড় বৌমা, সন্ধে গড়িয়ে রাত হতে চললো, বড়ি পাপড়গুলো কখন তুলবে? কি আক্কেল তোমাদের! মা, ছাদ থেকে কাপড়গুলো তুলতে গেছিলাম। ও, সারাদিনে অনেক কাজ, তাই না? তাই ছাদ থেকে কাপড় তুলতে তুলতে সূর্যে গেল পাটে। কি শুরু করেছোটা কি তোমরা? হ্যাঁ মা, আমি এক্ষুনি বড়ি আর পাপড়গুলো তুলে দিচ্ছি। আমাকে এগুলো দাও। কাল থেকে যেন বিকেলের আগে ছাদের সমস্ত শুকনো কাপড় তোলা হয়ে যায়, আর সন্ধে নামার আগেই এই বড়ি পাপড় সমস্ত যেন তোলা হয়ে যায়। হ্যাঁ মা। পিকুটা এখনো বাড়ি ফিরলো না। ছেলেটা কি করে বেড়াচ্ছে ভগবান জানে। ওর হাব ভাব আমার একদম ভালো ঠেকছে না। আজ ফিরুক, ওকে পাকড়াও করতে হবে। মেজো বৌমা, চা মুড়ি দেবে না সবাইকে? এই যে মা। এই নাও। আজকেও মুড়ি? আজকে এগরোল খেলে হতো না ওই সামনের দোকানটা থেকে? দাদু ভাই, এখন বাইরের খাবার খেয়ে পয়সা নষ্ট করা যাবে না। কদিন জল মুড়ি চিবো, সবাইকে খুব হিসেব করে চলতে হবে। আমার মুড়ি খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছে। একটা রোল খাওয়াতে পারবো না? কি বাবা মা বলো তো আমরা? শোনো, ছেলের শখ পূরণ করতে গেলে আমাদের কিন্তু শাড়ির ব্যবসাটা করতেই হবে, বুঝলো তো? তুমি নিজ বৌদির সাথে কথাটা বলো না। ঠিক আছে। ধুর মহেশমতি, তুমি এলেই খালি গল্প বলা থামিয়ে দাও। খালি
খালি এটা করো ওটা করো, চা দাও, রান্না করো, বড়ি করো। দি গুবলু এবার পড়তে বসবি, চল। পড়াশুনো করাচ্ছ করো, আমি বাধা দিচ্ছি না, কিন্তু পড়াশুনো করার সঙ্গে সঙ্গে সংসারের পাটটাও দিও। নাহলে বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকজন বাড়ি বয়ে এসে ফোঁটা দিয়ে যাবে। চিন্তা করবেন না, ঘোষ বাড়ির পাঠ আমি শিখে না এলেও আমার মেয়ে এই বাড়িতে থেকে দেখে দেখে ঠিক শিখে নেবে। দিদি ভাই আর যা শেখো, মায়ের মতো বড়দের মুখে মুখে চোপা করতে শেখো না। শঙ্করদা আছেন? কে? কে? হ্যাঁ আমি শঙ্কর, বলো। আমি হলাম গিয়ে মুরলি। ওই আপনাদের হর গৌরীর পাইস হোটেলের কথা আমি অনেক শুনেছি। আপনার হাতের রান্না কিন্তু একেবারে বিখ্যাত। তা হালে শুনলুম যে আপনার নাকি একটা মিষ্টির দোকান খুলেছেন। নিজে মুখে কি বলবো, আমার মিষ্টি বানাতে খুব ভালো লাগে। আমি অল্প স্বল্প কাজও জানি আর কি। আপনাকে যদি গুরু হিসেবে পাই। শঙ্কর, এটা দোকান খুলতে না খুলতে হাতে চাঁদ পেলি রে। হ্যাঁ, দোকান তো সেই অক্ষয় তৃতীয়াতেই খুলবে। ততদিন তোমাকে কি কাজ দিই? দোকান খুললে না হয় তোমাকে ডেকে নেবো। এই রে, কি হলো? আসলে দাদা আমার বাড়ি তো অনেক দূর, এই এখন ফিরে যাব আবার আসবো। থাক না শঙ্কর, আমি বলি কি থাক না, অক্ষয় তৃতীয়া তো আর বেশি দেরি নেই। ততদিনও মিষ্টির দোকানের কাজকর্মগুলো সামলা। তুই তো দুদিকের কাজ করে একা সব পেরে উঠছিস না। বাবা, এখন কিন্তু খাওয়া আর থাকা এছাড়া কিছু দিতে পারবো না। বাবা, এই ঢেরমা। আর তাছাড়া এর সাথে তো উপরি পাওনা আছেই। আমাদের শঙ্কর দাদার হাতের কাজ শেখা এ কি কম পাও না বলুন তো? দিবাকর, তাহলে তো ভালোই হলো। আমি তাহলে আজকে মিষ্টির দোকানে গিয়ে মিস্ত্রিদের পেমেন্টটা দিয়ে আসি, আর মুরলিকেও দোকানটা দেখিয়ে দিয়ে আসি। একদম মেজদা। মুড়িটা খেয়ে যা। মেজ বৌমা, শঙ্করকে দাও, আর আরেকটা মুড়ি দাও বাবা। আর বাচ্চা তুমিও কিন্তু কোথাও বেরোবার আগে একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরিও। হ্যাঁ, হুসেনি, ও হলো মুরলি, আমাদের মিষ্টির দোকানে কাজ করবে। দাও না ওকে, দাও না, খাও।